ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুটছে লেবানন। মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ও ইরান। নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছে। লেবানন সীমান্তে আরও 4টি শহরকে সামরিক অঞ্চল ঘোষণা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল, বাড়ছে রহস্য। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে লেবানন। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। একই দিনে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে অত্যন্ত 150টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এনাদুল এজেন্সির এক প্রতিবেদনের সব তথ্য জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানুয়ারিতে সর্বশেষ হানিয়া, হাইফা, ক্রাসিং, কেরাত এবং হাইফার উত্তর পূর্ব অঞ্চলে সোমবার সন্ধ্যায় 40টি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে একটি রকেট আক্রির কাছাকাছি এলাকায় স্টিল উৎপাদন কেন্দ্রের কাছাকাছি এসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে হামলার কথা বলা হলেও কতগুলো আটকানো হয়েছে বা কোথায় কোথায় তা পড়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। সোমবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধের প্রথম বার্ষিকীতে তারা তেল আবিব বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনুস থেকে অত্যন্ত 5টি প্রজেক্টরাল নিক্ষেপ করেছে। এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারটি সব থেকে ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগে যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যের সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়ার সব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27শে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের 1 সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। আরও 1 সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে একের পর এক ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছিল। মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ইরান, যা ঘটল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড়। মাঝ আকাশে হলো ইসরায়েল ও ইরানের লড়াই। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরু করার পরদিন তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়া যাচ্ছিল, তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউটার্ন নিতে বাধ্য হয় ওই বিমান। নাটকীয় এই ঘটনার তথ্য জানা গেছে ফ্ল্যাট বার্নিং ওয়েবসাইট ডাটা থেকে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে এই বিমান অভিযান শুরু করে ইসরায়েল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না তারা। অবস্থার বেগতিক দেখে এখন ইসরায়েল আরও লেবাননে বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে তাদের এই অভিযানকে সামরিক ব্লকেড হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, দীর্ঘ সময় ধরে এই অভিযান চলতে পারে। ইসরায়েল বলছে, তাদের এই ব্লকেডের উদ্দেশ্য ইরানকে ঠেকানো। তেহরান যাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো রকম অস্ত্র সরবরাহ করতে না পারে সেই লক্ষ্যে এগোচ্ছেন তারা। সেজন্য লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী সব সামরিক ক্রসিংয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলা লক্ষ্যবস্তু হয়েছে একটি টানেলও। এছাড়া আরেকটি বেসামরিক ক্রসিংয়ে হামলা করেছে তেল আবিব। বেসামরিক ব্যক্তিরা চলাফেরার জন্য এই ক্রসিং ব্যবহার করে থাকেন, তবে ইসরায়েলের দাবি লেবাননের প্রতিরোধ যোদ্ধা ও এই ক্রসিং ব্যবহার করেছিল। এরপরই সেটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এমনকি বৈরুতের বেসামরিক বন্দর দিয়েও যেন ইরান কোনো অস্ত্র পাঠাতে না পারে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, এই ধরনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে তারা। এর মধ্যে টাইম অফ ইসরায়েল এক প্রতিবেদন দাবি করেছে, ওই বিমানে করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য
অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আর তখনই বাধা দিয়ে দাঁড়ায় ইসরায়েলি বাহিনী। তারা ওই বিমানটিকে মাঝ আকাশেই ফেরত পাঠায়। ঘটনাটি দুদিন আগের হলেও তার রেশ এখনও রয়েছে। ইরান থেকে ইসরায়েলের হামলা, তার পাল্টা লেবাননে ইসরায়েলের অভিযান এক সূত্র গাথা। একসঙ্গে বেশ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় 1 বছর ধরে অভিযান চালাচ্ছে তারা। পাশাপাশি লেবানন শুরু করেছে স্থল অভিযান। সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও নিয়মিত বিরতি চলছে যুদ্ধের আগ্রাসন। এত সবের মধ্যে ইরানের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। হিজবুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠী আরও অনিরাপদ হয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটি প্রবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী 27 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার উদযাপন করেছে এবং গর্ববোধ করেছে। এরপরে সংবাদ মাধ্যমটি লিখেছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরও অনেক বেশি বিপদে ফেলেছে এবং আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করতে তুলেছে। পাস্ট্রোডের মতো আমেরিকা এই গণমাধ্যম বলেছে, যদিও নাসরুল্লাহ ইহুদিদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিতেন এবং ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্ট নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনি বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন। নিউ ইয়র্কের প্রতিবেদন আরও বলা হয়েছে, নাসরুল্লাহ গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম পরিদর্শন করেছিলেন এবং লেবাননকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ টেনে না নিয়ে প্রতিরোধ জীবন ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন। এই আমেরিকান মিডিয়ার মতে নাসরুল্লাহর হত্যাকাণ্ড কেবল হিজবুল্লাহকে পতনের দিকে যাবে না, বরং সম্ভবত এটি আন্দোলনকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দিকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক এবং আর ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে। প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে ইতিহাসে দেখা গেছে যে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায় একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরও বিপজ্জনক উত্তরসূরির উত্থাপনের দিকে পরিচালিত হয়। লেবানন সীমান্তে আরও 4টি শহরকে সামরিক অঞ্চল ঘোষণা ইসরায়েলের। লেবানন সীমান্ত এলাকার কাছে 4টি শহরকে বদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে ঘোষণা এসব এলাকায় স্থল অভিযান চালানোর সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রুশ, আনিহা, ক্রেমিং এবং হানিতা ও আল আরামশে এলাকায় পরিস্থিতিগত মূল্যায়নের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 10টা থেকে এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর আগে লেবাননের বেসামরিক নাগরিকদের সিডনির উত্তর ইসরায়েলি নদী এবং রোম হানিকার পরবর্তী উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য আহ্বান জানান সামরিক বাহিনীর মুখপাত্র। এরপর থেকে এই ঘোষণা এলো। গত 23 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর চলা উত্তেজনার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল, বাড়ছে রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছেন। গত কয়েকদিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি। ইসরায়েলি গণমাধ্যম N12 শনিবার জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়তো বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য প্রধান কাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না কানির। ইরানের কর্মকর্তারাও জানেন না কুদস ফোর্সের প্রধান কোথায় আছেন। প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 2 দিন পর তেহরানের গ্রুপটির অফিসে দেখা গিয়েছিল ইসরায়েলি কানিকে। তবে শুক্রবার নাসরুল্লাহর স্মরণে ইরান যে আয়োজন করেছিল তাতে দেখা যায়নি এই সামরিক কর্মকর্তাকে। ইরানের 3টি সূত্র বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলের হামলার পর বৈরুতে গিয়েছিলেন ইসমাইল কানি। এ নিয়ে ইরানি কর্মকর্তার নিরাপত্তা গুঞ্জনের আগুন ঘিরে রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। পরে ইসমাইল কানিকে রেজলিউশনারি কোরের প্রধান সামরিক গোয়েন্দা শাখা কুদসের দায়িত্ব দেওয়া হয়।